বিশ্বাস অনেক দেরি হয়ে গেছে। ভাগ্যবান আমাদের হাউন স্যার এখন আসেন। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে আমাদের হাউন স্যার আছে না, এত লোক বইরাই না, এত পেতানি দেয়, তারপরে পুনঃ প্রমোশন তোর ধরে বাঁধছে, এইটাকে বাঁধছে, এইটাকে হাউন স্যার মনে আসতেছে। আমি ভালো করে আছি পাঠিয়ে দেবো। আজ স্যার কি খবর মুকেশ সাহেব? আজকে অনেক টেনশন লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই যে আমি আপনি এত বছর আপনার সাথে আছি স্যার, আপনি যদি সুদৃষ্টি একটু আমার দিকে দিতেন স্যার, তাহলে স্যার আমার প্রমোশনটা স্যার হয়ে যাবে। প্রমোশন? জি স্যার, তোমার জি স্যার। আমি 12 বছর চাকরি করলে তোমার প্রমোশন হবে কেন স্যার? তোমার যদি আজকে ধরে নিয়ে আসতে হবে, তুমি যে বড় স্যার আপনার বিষয় ধরে আর এই বড় সুন্দর কিছু ধরে কি প্রমোশন হবে? স্যার আজকে যে মাল ধরে আনছি স্যার, আজকে আপনি নিজে আমার প্রমোশন দিতে আপনি বাধ্যতা করেছেন। জি স্যার। তুমি কি ধরে নিয়ে আসবে দেখি কি ধরে নিয়ে আসবে। নিয়ে আসবো স্যার, তাহলে নিয়ে আসছি স্যার, আপনি বসুন স্যার। হ্যালো রোবা, ও আচ্ছা কি বলছো? রাতে দেখা হবে। রাখি না আসো, আসো, আসো। এই যে স্যার, yes স্যার। তুমি রিকশা তুমি আসছো? তুমি কেন যে ঝামেলা করো বুকলে? স্যার দেখে তো সাবধানে চলা স্যার, ইমানদারি চলা স্যার। ওরে এই এটা ছাত্র মনে হইতেছে, তুমি ছাত্রটা বলতে আসছো কেন? খালি ঝামেলা পাকা বুকলে। আমি একটা রোমান্টিক মোডে ছিলাম। স্যার এটা শুধু ছাত্র না স্যার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার। ওরে বুকলে এই এটা মসজিদের হুজুর না? ওরে মুখলে শুনি ইমাম সাহেব করে নিয়ে আসছো কেন? এই হুজুর করে নিয়ে আসছো কেন? তোমার নিয়ে আমি আর পারি না মুখলেস। আমি জানতাম তুমি একটা প্যাসেজ লাগে জলদি মিটিয়ে যাবে। আর এদের কি কোন শিবাকারী বলে তাই বলে তোমার চাকরি দেব, আমারও ডিমোশন হইব। স্যার শুটিং শুটিং করতেছে। শান্ত হন স্যার। স্যার আপনি যদি ওদের ব্যাকগ্রাউন্ড শুনেন স্যার, আপনি নিজে আসক্ত হয়ে যাবেন স্যার। জি স্যার। একটা রিক্সাওয়ালা আর একজন হুজুরের ফাইল কি হইতে পারে এটা আমি জানি না। তুমি আমার চাকরি করা শিখাইবা? স্যার দেখুন সব হুজুর না স্যার, মারাত্মক লেভেলের হুজুর স্যার। স্যার কি হুজুর মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবি, বউ বাচ্চা নিয়ে তুলে ডাক করবি থানা স্যার, কুকুরে মিটিং করে স্যার। কি এ মুখলে এই মিটিং করলে তুমি নিয়ে আসবা? এটা তো আরে তোমার নিয়ে আর পারি না মুখলে। তুমি তো বুঝে শিখে রাখবা না। স্যার এদিকে আসেন স্যার। স্যার পকেটে কি শুরু হয়ে গেছে স্যার?
তাই হুজুরের পকেটে বেশি শব্দ মানে তোমার পকেটে শব্দ সব ফালতু ওরে বাপ সব হুজুরের পকেটে কিছু থাকে না স্যার। উলামা দিকে বলতে পারে নাকি তো সব আমার কি বিপদ ওরে স্যার। উলামা লীগ টিস্যু ব্যবহার করে না স্যার। তাও অবশ্য করে না তাহলে করে কারা করবে কারা করে স্যার? কারা? জামাত স্যার, জামাত। তুমি তাই এতদিন আমার সাথে থাইকা ভালোই বুঝি ফেলছো না প্রমোশন তো তোমার এবার হয়েই যাইবে তাইলে তুমি তাইলে জামাইতে ইমান ধরে নিয়ে আসছো জব করে কাজ করছো মতলে এবার জব করে কাজ করছো প্রমোশন তোমার নিশ্চিত হবে স্যার ইমামরা দেওয়া দা স্যার। মামলা তুমি তুমি মামলা ধরে নিয়ে গেলে যে নাশকতা পরিকল্পনা গোপন মিটিং থেকে ধরা তারপরে আচ্ছা আমাদের ওই পুরানো কিছু বন্ধু আছে তুমি ওদের জন্য বন্ধু ধরে আর ওই যে জিহাদি বন্ধু দিয়ে একটা প্রেস মিটিং করে দাও নাশকতা পরিকল্পনা গোপন মিটিং থেকে করে দাও জিহাদি বন্ধু যুক্ত করে দিই এর বয়স তো কোনো 50 বা যুদ্ধ করতে শুরু সামনে আপনারা দেন ইংলিশ 50 বছর যদি মুক্ত সাথে গেলে তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে তুমি জামাতটা হুজুর করে নিয়ে আসো এটা না ঠিক আছে আরে এই সাপোর্টার ধরে আসো কেন আমারে মুখলেস তোমার নিয়ে আমি রাখবো জীবন মুক্ত না স্যার। ক্যাম্পাসে মিটিং করে স্যার। ওরে মুখলেস ক্যাম্পাসে মিটিং করলে তুমি ধরে নিয়ে আনবা এটা তো ছাত্রলীগও হইতে পারে তোমরা যে আমি কি শিখাইলাম মুখলেস খালি ঝামেলা রাখা স্যার এদিকে এসো স্যার। ওই পায়ের দিকে তাকান স্যার। হ্যাঁ আকাশ দেখিয়েছে আপনার উপরে প্রেম করতে স্যার। ওরে মুখলেস তো চাকরির উপরে প্রেম করছে না হাঁটুর উপরে প্রেম করছে তাই বলে তুমি মানে নিয়ে আমি আর পারি না মুখলেস বলে স্যার উপরে কারা প্রেম করে স্যার? কারা করো শিপি স্যার, শিপি। ওরে মুখলেস তুমি তো অনেক বড় অফিসার হয়ে যাবে ভাই তাই বলে তুমি আজ কয়েকটা সিঁড়ি ধরে নিয়ে এসো তুমি যে কার করছো মুখলেস আচ্ছা মতো লাগাইছো না তাহলে তোমার প্রমোশন নিশ্চিত হয়ে যাবে তুমি আমার সাথে থেকে ভালোই হইতে বুঝছো বাহ বহুদিনের সব পুলিশের প্রধান এবার বোধ হয় সফলতা করে দেবে তোমাদের সাথে এই তুই জামাইতে হুজুর নিয়ে গেছে একটা সিঁড়ি ধরে নিয়ে আসো ঠিক ছিল এই রিক্সাওয়ালাদের সাথে কেন বাজাইছো আমি জামাইলা ফাঁকাও পাবো দেখি এটা না আসলে তো ঠিকই ছিল ওরে মুখলেস এটা কোনো সাধারণ বিষয় না স্যার। জীবনদানি করে না ওরে মুখলেস এই ইমানদারি রিক্সাওয়ালা কি রিক্সাওয়ালা এই জন্য তুমি রিক্সাওয়ালা ধরে নিয়ে আসবা ভাই স্যার আপনি এদিকে আসুন স্যার। আপনি ওর কবলের দিকে দেখেন স্যার। দেখো কি হয়েছে? কবলে কবলে দেখেন স্যার। ও ওরে মুখলেস এই কপালে করছে আমি তালে করছি এটা কিন্তু তোমাদের কাছে কত দেখি ওরে স্যার আর কবলে কল বেশি করে স্যার। তারপর বলি যারা বেশি নামাজ পড়ে স্যার। তুই সারা বসে নামাজ পড়তে বোঝা টাকা পূজা করে এগুলো তোমার দেখা বিষয় কত এনে আমার স্যার। বুঝতেছেন আপনি? কারা বেশি নামাজ পড়ে স্যার কারা বলবো মুখলেস জামাত স্যার, জামাত। মুখলেস তুমি পাক্কা অফিসার হয়ে যাবে আমার তো মনে হয় যদি আমি চলে গেলে পারে আমার সেটাই শুরু পায় না চোখের কাজ তুমি জামাতে রিক্সা চালানোর কথা বলে নিয়ে আসছো আমি জামাতে আমার পুলিশের কাছে কথা বলে বাইরে তাই না সুপার কাপিস তুমি শুধু রিক্সা চালাতে আমার জামাতে বলো আচ্ছা ওটা লাগাইছো এই স্যার তুমি একটা কাজ করো ওই মামলায় তাহলে নিয়ে ভাবছি তুমি ওরে আমার আগে বলো ওকে এই নিয়ে हेलो साहब হ্যালো কে বলছেন কারা
কোন কামান? স্যার 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 আমি ভাত বলে আছি স্যার, কিন্তু স্যার না তো স্যার, আমার অফিসে স্যার 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 আমি দেখছি স্যার, আমি আমি একটা দিচ্ছি স্যার 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 আমার তো সরস্বতী গম্ভীর বলল কাকারে কামাতে বলে অভিযোগ করেছিল, ওইখান থেকে বলে ছাত্র দিকে আমার ধরে নিয়ে আসতো। তোমাদেরকে এই যে কইলাম তোমরা মসজিদ মক্তবের দিকে যাও, ওই মদের ভাড়াটা যাই না, ওইখানে ছাত্র দিকে আমার বিপদ। তুই জানো না মানে ওদের সামনে তো করে নিয়ে আসছিস, তোমাদের কি?